যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এদেশের তাফসির মাহফিলগুলি সম্পন্ন হতো, আজকে তারাই কেন জানি কাদের গোলামি করতে যে এদেশে তাফসির মাহফিলগুলির প্রতি তারাই বাধা হয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় এ সমস্যাগুলি আজ তৈরি হচ্ছে। সেই দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তাকে সম্মান করি, তাকে ভালোবাসি, তাকে মোহাব্বত করি। তাকে যে কারণে শহীদ করা হয়েছিল, তাকে যে কারণে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন এদেশের জাতির কর্ণধার, এদেশের মানুষের উন্নয়নের অগ্রনায়ক। এদেশের সমৃদ্ধশীল করার জন্য স্বাধীনতার পর থেকে একজন প্রেসিডেন্ট যিনি সর্বোচ্চ দেশকে দিয়েছেন, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি তারই প্রতিষ্ঠিত দলের লোকগুলি যারা তাকে শহীদ করলো দেশকে ভালোবাসার কারণে, দেশকে মহব্বত করার কারণে, ভারতের তাবেদারি থেকে দেশকে মুক্ত করার কারণে যারা তাকে শহীদ করলো, আজ সেই দল কেন জানি আজ তাদেরই তাবেদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার মানে প্রতিষ্ঠাতার সঙ্গে একরকম বেঈমানি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? তিনি যখন ইন্তেকাল করেন, তিনি যখন বিদায় নেন, তখন তার যে সুটকেস ছিল, বিটকেস ছিল, সেখানে পাওয়া গিয়েছিল একখানা কোরআনে কারীম আর একখানা জায়নামাজ। এটা দেখে বোঝা যায় যে তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই দলের প্রতিটি রন্ধে, প্রতিটি জায়গায় নাস্তিকরা ভর করেছে। সেখানে আজকে তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, তাদের সঙ্গে আমরা চাই এদেশে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়তে, ঠিক কিনা বলেন? আর সেটি সম্ভব হবে কেবলমাত্র মানুষ যদি আখিরাতকে ভয় করে, পরকালীন জবাবদিহির চিন্তা যদি মানুষের কলিজার ভিতরে তৈরি হয়ে যায়, তখনই কেবলমাত্র মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, খুন ইত্যাদি এগুলি কম ছিল মনে হয়। হ্যাঁ, বর্তমানের চাইতে কম না বেশি? না, বর্তমানের চাইতে মনে হয় কমই ছিল। সেই সমাজে রাসূল এলেন, পুরো একটি জাতির মধ্যে পরিবর্তন করলেন। সেটি কিসের মাধ্যমে? আখিরাতের ভয়, যে দুনিয়ার জীবনটা শেষ না, আরেকটা জীবন আছে। সেই জীবনের নাম কি? সবাই বলেন, সেই জীবনের নাম কি? পরকাল। আখিরাতের প্রতি যদি কারো ঈমান না থাকে, সে কি মুসলমান হবে? সবাই বলেন, আমার কথা কি বুঝতেছেন? তাহলে একটু কথা বললেন। আখিরাতের প্রতি যদি ঈমান না থাকে, তাহলে সে মুসলমান হবে না। সে আখিরাত সম্পর্কে আলোচনা করতে যে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যেখান থেকে তা হচ্ছে সূরা নাবা, কোরআনে কারীমের 30 নম্বর পারা, প্রথম সূরা সূরা নাবা। কোন সূরা? সূরা নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাকালের সংবাদ দিয়েছেন। আমরা দেখব আস্তে আস্তে, খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা সে বিষয়গুলিকে জানার চেষ্টা করব। এ সূরার মধ্যে আয়াতে কারিমা আছে 40টি। জোরে বলেন, কতটি? 40টি আয়াতে কারিমা এবং 2টি রুকু আছে। আমরা যদি শুরু থেকে সংক্ষিপ্তভাবে 40টি আয়াতে কারিমা জানতে পারি, তাহলে আমাদের লাভটা হবে কি জানেন? লাভটা হবে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি আয়াত অর্থ বুঝে, তাফসীর বুঝে জানলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2টি করে উট কোরবানির সওয়াব দিয়ে দেন। কয়টা আয়াত জানলে? তাহলে আমরা যদি আজকে 40টি আয়াত জানি, কতটি হবে? 80টি। তাহলে আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব কারা কারা? একটু হাত তুলে দেখান তো। বঞ্চিত হবেন? বোঝে নাই, না বুঝে হাত তুলেছে। আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। আমাদেরকে এখন চেষ্টা করবে একজন খুব দ্রুত মাহফিল থেকে কিভাবে উঠানো যায়। আমাদের দেশের নাম দেওয়া হয় তাফসির মাহফিল, অধিকাংশ মাহফিলগুলিতে নাম থাকে তাফসির মাহফিল, কিন্তু তাফসির তো আসলে হয় না। হয় এই একটা ঘটনা ধরলো, একটা কিস্সা ধরলো, কোথায় থেকে কোথায় যাবে বক্তা নিজেও জানে না, শ্রোতাও জানে না। শেষ পর্যন্ত একদিকে শুনে খুব মজা পায়, সকালবেলা যদি জিজ্ঞেস করা হয় হুজুর কেমন ওয়াজ করলো, ফাটাফাটি ওয়াজের চোটে আমাদের সকলের চোখে পানি এসে গেছে। কি ওয়াজ করলো, কি বুঝলেন? কয় তা তো বুঝি নাই, কি যে বললো। ঠিক কিনা বলেন? তা আমরা সেরকম কিছু না করে একটু কষ্ট হলেও আমরা কোরআন থেকে শুনবো। রাজি আছেন? পড়েন সবাই। আমরা শয়তান ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে মূল আলোচনার দিকে যাই। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। আল্লাহ পাক বলছেন আম্মা ইয়াতাসাআলুন, ওই কাফেররা, মক্কার কাফেররা পরস্পর কি বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন পরকালে আছে, সেই জীবনে তোমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে। তখন কাফেররা একজন আরেকজনকে বলা বলি করছে, এ আবার কেমন কথা, এটা কি হয় না? আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে আবার আমাদেরকে নতুন করে জিন্দা করা হবে, এ আবার কেমন কথা, এটা কি হয় না? তারা বলল অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া وما يهلكنا إلا الدهر। ওই কাফেররা বলল দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, পরকাল বলে কিচ্ছু নাই। তারা পরকালকে অস্বীকার করলো। আল্লাহ পাক বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা মতবিরোধ করলো, একজন বলল হতেও পারে, আরেকজন বলল না এটা সম্ভব না। এক একজন এক এক রকম কথা বলল। আচ্ছা, আমাদের দেশেও কিছু নাস্তিক আছে না, মাথা মোটা বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় মাথায় চুল থাকে না, টেলিভিশনে যে খুব বড় বড় লেকচার দেয়। এদের চিন্তা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখানেই বাঁচবো, এখানেই মরবো, এখানেই যারা সুখে থাকবে তারাই সুখী, পরকাল বলে আসলে কিছু নাই। তারা এমন কথা বলে। এরকম মাথা মোটা বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না? আছে। আর এই কারণেই পরকালকে অস্বীকার করে বলেই তারা যা খুশি তাই করতে পারে। তারা অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, জেনা করতে পারে, ধর্ষণ করতে পারে, খুন করতে পারে, দুর্নীতি করতে পারে, ঘুষ খেতে পারে, চাঁদাবাজি করতে পারে, একমাত্র পারে এই কারণেই, কারণ তারা পরকালে বিশ্বাস করে না। ঠিক কিনা আমার বাবাজিরা?
ওই কাফেররাও অবিশ্বাস করলো, তারা নিজেদের ভিতরে মত পার্থক্য তৈরি করলো। আল্লাহ পাক বলছেন, তারা বলল অকালু আইদা কুন্না ইযামান ওয়ারফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলল আইদা কুন্না ইযামান ওয়ারফাতান, আমরা মরে গিয়া আমাদের হাড্ডি গুড্ডি সবগুলি যখন মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে লামাবউসুনা খালকান জাদীদা, আবার আমাদেরকে নতুন করে কে জিন্দা করবে? কে করবেন? আল্লাহ পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী আপনি জবাব দিয়ে দেন, কাফেরদের জবাব শোনায় দেন। আল্লাহ পাক বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি মরে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি লোহাও হয়ে যাও, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করতে পারবো। আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন, হাজারবার পারবেন। এর নাম হচ্ছে ঈমান। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলা হলো আল্লাহ পাক জিন্দা করতে পারবেন, তখন কাফেররা কি করলো? আল্লাহ পাক তাও বলেছেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তারা বলল তাহলে আমাদেরকে কে জিন্দা করবে? তারা প্রশ্ন তুলল, আমাদেরকে কে উঠাবে, কে নতুন করে জিন্দা করবে? আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, উলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারে তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার তোমাদেরকে জিন্দা করতে পারবেন। কারণ হলো, প্রথমবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, আমার তো কোনো অস্তিত্ব ছিল না কি বলেন? আমার কোনো কাঠামো ছিল? কিচ্ছু ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে আমাদেরকে তৈরি করতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবেন না? পারবেন কিনা? অবশ্যই পারবেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যখন এই কথাগুলি নবীজি বললেন, তখন তারা বলল, ফাসায়ুনকিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। তারা কাফেররা মাথা ঝুঁকায় ঝুঁকায় বলে, আচ্ছা বুঝলাম, প্রথমবারে যিনি আমাদেরকে তৈরি করেছেন, দ্বিতীয়বারেও তিনি তৈরি করবেন, তাহলে সেই কাজটা কখন হবে? সেই কিয়ামত কখন হবে? তারা প্রশ্ন করে, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে? যারা বলেন জানে? আজ থেকে কিছু বছর আগে, মনে করেন সম্ভবত যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে, সে সময়ে একটা গুজব উঠছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর 7 দিন পরে। এরকম একটা গুজব উঠছিল না? মনে আছে আপনাদের? সেই সময় মানুষের কি চিন্তা, কি পেরেশানি, কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত, মরেই তো যাবো কয়েকদিন পরে, টাকা পয়সা দিয়ে আর কি হবে, ভালো মন্দ খাইয়া নি। আবার কেউ মসজিদে যায়া পড়ে থাকে, কেউ মসজিদ থেকে বেরই হয়। মানুষের যখন বুঝতে পারে যে কখন কিয়ামত হবে, মৃত্যু আসবে, তখন সে তার জন্য তার নিজের মতো করে প্রস্তুতি নেয়। এই যে গোরস্তারের মাহফিল, এখানে আমাদের সামনে কত মানুষ, আমাদের কত ভাই, আমাদের আত্মীয় স্বজন, কত বয়সে, কোন বয়সে কতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোনো গ্যারান্টি আছে? কে কখন চলে যায় বলা তো যায় না। কিন্তু সেখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি না।
মোটেও শিক্ষা গ্রহণ করি না যে আমাকেও যেতে হবে, আমাকেও সেই কাল পাড়ি দিতে হবে। সেই চিন্তা যদি গ্রহণ করতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হইতো কিনা কন? অবশ্যই পরিবর্তন। আমার বাবাজিরা, আসুন আস্তে আস্তে করে সামনের দিকে যাই। যত সামনের দিকে যাব তত মজা পাবেন। এ সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, কাল্লা সায়ালামুনা তুম্মা কাল্লা সায়ালামুন। অপেক্ষা করো, অবশ্যই অতি অল্প সময়ে সেই সময় তোমার সামনে আসবে, হাজির হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত এবং আমি এইরকম কাছাকাছি, একেবারে কাছাকাছি আসবে সে সময়। দুনিয়ায় যতই বাহাদুরি করো, যতই মাস্তানি করো, যতই চান্দাবাজি করো, যত যাই করো না কেন, ওই দিন আল্লাহর দরবারে দাঁড়ালে পরে প্রত্যেককেই সাইজ করা হবে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, এবার আসুন, তারা যে অস্বীকার করল, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরার শুরুতেই কিছু নিদর্শনের কথা তুলে ধরলেন। কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উপস্থাপন করে বান্দাকে বুঝায় দিলেন, বান্দারে এতগুলি নিদর্শন যখন দিতে পেরেছি, অবশ্যই আমি সেই কাজটাও পারবো। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। বান্দারে, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দেইনি? এই যে জমিনের উপরে আমরা বসে আছি, তাফসীর মাহফিল শুনতেছি, এখানে বসার মতো ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ যদি না করতেন পারতাম? চিন্তা করেন, এই পৃথিবীটা গোলাকার। পৃথিবীটা কি? পৃথিবীটা কি গোলাকার? এটা আমরা জানি না? জানি। পৃথিবীটা তো গোলাকার। এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে ঘুরতেছে, পৃথিবীর প্রতিটি গ্রহ ঘুরতেছে। এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে 465 কিলোমিটার বেগে ঘুরতেছে। সুবহানাল্লাহ, 465 কিলোমিটার বেগে ঘুরছে প্রতি সেকেন্ডে, ঘন্টায় না। তাহলে এই পৃথিবীর গতি যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য থামায় দেন, তাহলে পৃথিবীর সব খান খান হতে একটা মুহূর্ত সময় লাগবে না। কারণ দেখুন, আমরা যখন মোটর সাইকেল চালাই, আমরা অ্যাক্সিডেন্ট দেখি, হয় না? 80 কিলোমিটার বেগে, 100 কিলোমিটার বেগে মোটর সাইকেল চলছে, কিন্তু হঠাৎ করে সামনের হাইড্রোলিক জাম হয়ে গেল, কি অবস্থা হবে বলেন তো? ড্রাইভার, চালক, সে কি জীবিত থাকার সম্ভাবনা বেশি নাকি ইন্না লিল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, ইন্না লিল্লাহ হওয়ার সম্ভাবনাই বেশি। যদি হাইড্রোলিক জাম্প করে, মাত্র ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে যদি এই অবস্থা হয় যে পৃথিবী প্রতি সেকেন্ডে 465 কিলোমিটার বেগে ঘুরছে, এই পৃথিবীকে যদি আল্লাহ পাক থামায় দেন, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত এগুলি স্মরণ করায় দিচ্ছেন, বান্দারে এই পৃথিবীকে আমি স্থির রাখলাম, তোরে বসবাসের উপযোগী করে দিলাম, এইটা যে পারলাম, আর আমি তোকে চিন্তা করতে পারবো না, কেমনে মনে করিস? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কোরআনে কারীম অন্য জায়গায় বলছেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ অন্য জায়গায় আরো বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, বেশি ব্যাখ্যা করতে গেলে পরে সামনে যাওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসেবে পৃথিবীকে গেড়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবী যেন
তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতে না পারে, তোমরা যেন পড়ে না যাও, হেলে দুলে যেন না পড়ো, এই জন্য পৃথিবীকে পাহাড়গুলি গেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য জায়গায় বলছেন, এই যে পাহাড়গুলি দিলাম, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড়ের দিকে লক্ষ্য করো। কেন দিলাম? ওয়ালকিয়া ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়গুলিকে জমিনের উপরে গেড়ে দিলাম, এই জন্য গেড়ে দিলাম যেন জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। জমিনের উপরে বসবাস করতে পারো, তোমার কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যায় না পড়ো, কোনো বাধায় না পড়ো। এজন্য জমিনের উপরে পাহাড়গুলি দিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীটাকে শান্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে যত সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। পৃথিবীর প্রতিটা সৃষ্টি কি জোড়া জোড়া তৈরি করেছি। এমন কিছু নাই যার মধ্যে পুরুষ আর স্ত্রী নাই। স্ত্রী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া স্ত্রী বাঁচে না, ঠিক কিনা কন? একজনের প্রতি আরেকজনের যে মহব্বত, ভালোবাসা, এটি কার দান? স্বয়ং কার দান? আল্লাহ পাক এই সিস্টেম করে দিয়েছেন। এই সিস্টেম যদি না থাকতো পৃথিবী চলতো না। যদি পৃথিবীতে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ যদি তৈরি করতেন, নারী যদি তৈরি না করতেন, তাহলে পৃথিবী যেমন চলতো না। আবার যদি অন্যদিকে শুধু নারী তৈরি করতেন, পুরুষ না তৈরি করতেন, তাহলে কি পৃথিবী চলতো নাকি? চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু তৈরি করেছেন তার বিপরীতে আরেকটা জিনিস তৈরি করেছেন। আসমানের বিপরীতে জমিন, জমিনের বিপরীতে আসমান, আলোর বিপরীতে অন্ধকার, নারীর বিপরীতে পুরুষ। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত লিঙ্গের বানায় দিয়েছেন, যেন প্রত্যেকেই একটা সীমারেখার মধ্যে দিয়ে চলতে পারে, কোনো অসুবিধা না হয়। আর দেখুন, একটা পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল, ততক্ষণ পর্যন্ত ওই ফুল থেকে ফল আসে না যতক্ষণ পর্যন্ত পুরুষ ফুলের মিলন না হয়, ঠিক কিনা বলেন? এভাবে করে এই পৃথিবীর প্রতিটি জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তৈরি করেছেন। মানুষকে তৈরি করেছেন, সুন্দর করে সুগঠিত করেছেন। আমাকে আপনাকে এত সুন্দর হাত দিলেন, পাও দিলেন, মাথা দিলেন, কান দিলেন, চোখ দিলেন, জিহ্বা দিলেন। এই যে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমার বডির ভিতরে, আমার পুরাটা দেহের ভিতরে, মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত রব্বুল আলামিন যত নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলির শুকর আদায় যদি করতে যাই, কিয়ামত পর্যন্ত এই জন্য সেজদায় পড়ে থাকলেও এই শুকর আদায় করে শেষ করা যাবে না। কত নিয়ামত! শুধু এই বডি নিয়ে আলোচনা করলে পরে 2 ঘন্টা কথা বলা যাবে। এত নিয়ামত আল্লাহ পাক এই বডির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, যাদের কিডনি নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয়? কিডনি নষ্ট হয়। কিডনি নষ্ট হলে পরে রক্ত প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালাইসিস করা লাগে, ঠিক না? তারপরে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই রুগীটাকে বাঁচায় রাখার জন্য। আচ্ছা, যেই মেশিন দিয়ে রক্ত ডায়ালাইসিস করা হয় সপ্তাহে 2 বার, এই মেশিনটার ওজন মিনিমাম 100 কেজি। কত কেজি? 100 কেজি ওজন। বিজ্ঞানের বানানো মেশিন 100 কেজি ওজনের মেশিন দিয়া পুরা শরীরের রক্তটাকে ডায়ালাইসিস করে তারপরে আবার তাকে 3 দিনের জন্য জীবিত রাখা হয়। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার 2টা কিডনির ওজন কত? 200 গ্রাম।
200 গ্রাম ওজনের মেশিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারাটা জীবন সুস্থ রেখেছেন। যদি এমন হইতো যে কিডনি আলাদা, 100 কেজি ওজনের কিডনি একটা দিয়ে দিল আর আপনার দুনিয়ায় পাঠাইলো, এখন মাঝে মধ্যে রক্ত ডায়ালিসিস করার জন্য মেশিনের কাছে যাওয়া লাগবে, অবস্থাটা কি হইতো? সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? তুমি কি মনে করো, আমি কি আপনি মনে করছি দুনিয়ায় আসছি আর এমনি এমনি আমাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? দুনিয়ায় যখন এসেছি আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার জীবন। এই জীবনে যে ব্যক্তি দুনিয়ায় যতটুকু হায়াত পেল, এই হায়াতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, ওই ব্যক্তি সফল কাম। আর যে ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে না, তার চাইতে ব্যর্থ আর দুনিয়ার জীবনে কেউ হতে পারে না। ঠিক কিনা? দুনিয়ায় যাই করেন, বাড়ি গাড়ি জায়গা জমি বিল্ডিং যাই কিছু করেন না কেন, দুনিয়ার জীবন যদি আল্লাহ পাকের জন্য না হয়, পরকালে যদি আল্লাহ পাককে খুশি করতে না পারেন, কবরটা যদি শান্তির না হয়, জান্নাতের না হয়, কবরটা যদি জান্নাতের বাগান না হয়, এর চাইতে ব্যর্থ জীবন আর কিছুই হতে পারে না। আমরা কি সেই কবরমুখী, কবরের জন্য জীবনটাকে সুন্দর করতে চাই? কারা কারা চাই? সবাই হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে আপনাদের, আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবে না আমি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন, আমি ঘুমকে করেছি শান্তির বাহক। কি করেছি? ঘুম কি আরামদায়ক। ঘুমকে আল্লাহ পাক দিয়েছেন মানুষকে পুনর্জীবন দান করার জন্য। মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতের বেলায় বান্দা যখন ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল বেলায় আবার সজীব আর প্রাণবন্ত করে তাকে আবার ঘুম থেকে জাগ্রত করে দেন। ঘুমকে বলা হয় মৃত্যুর সমান, মৃত্যুর অর্ধেক ঘুমকে বলা হয়। এই যে আমরা বসে আছি, এখান থেকে বাসায় যে ঘুমাবো, এই ঘুম থেকে আবার উঠতে পারবো সকাল বেলায়, এই গ্যারান্টি কার কার আছে? আছে? কোনো গ্যারান্টি? আহা, জীবনের হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন কে চলে যায় বলা যায় না। আমার বাবাজিরা, মৃত্যুর মুহূর্তে কত মানুষ ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য নবীজি বলেছেন, ঘুম থেকে যখন উঠো তখন একটা দোয়া পড়ো। কি দোয়া পারেন আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি দোয়া করতেছি? আল্লাহ তোমার প্রশংসা আদায় করছি যে তুমি আমাকে মৃত্যু থেকে আবার আরেকটা নতুন জীবন দান করলে। মৃত্যু হয়ে গেছে, ঘুমালে মানুষের হুঁশ থাকে? কোনো হুঁশ থাকে না। আল্লাহ পাক এই ঘুমের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, ঘুমালে পরে
আল্লাহ পাক ঘুমের মাধ্যমে মানুষের শরীরটাকে আবার পুনর্জীবনে ফিরায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি না ঘুমায়, দীর্ঘদিন ঘুম হয় না, লোকটা কি হবে? পাগল হয়ে যাবে। দেখবেন আজকে পৃথিবীতে যারা সভ্য বলে পৃথিবীতে দাবি করে, ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, যারা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করে, আজকে সে সকল দেশে পাগলের সংখ্যা সবচাইতে বেশি, ঠিক কিনা কম? কিন্তু বাংলাদেশে পাগল কম না বেশি? অনেক কম। তাদের দেশে পাগল বেশি। পাগল বেশি কেন? কারণ তাদের মধ্যে ঘুম নাই। কি নাই? ঘুম নাই, ঘুম আসে না। দুনিয়ার টেনশন, বিভিন্ন কারণে তাদের ঘুম আসে না। আর আমাদের ঘুম আসে কেন? কারণ আমাদের ফজরের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, এজন্য দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মানুষের অন্তরের শান্তি, হৃদয়ের শান্তি কেবলমাত্র আছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? জিকিরের মধ্যে। আর এই জিকির যেখানে আছে, যে দেশে চালু আছে, যে দেশে প্রতিদিন হাজার হাজার হেফজখানাগুলিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম তিলাওয়াত করে না? এই যে তিলাওয়াত করছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতেছে। এজন্য এদেশের মানুষ যেখানে পারে সেখানে ঘুমায় যায়। আলহামদুলিল্লাহ কর। এই নিয়ামত যতদিন ভালো থাকবে, নিয়ামত যতদিন পাবো, ততদিন পর্যন্ত মানুষ সুস্থ থাকবে। আর এই নিয়ামত যার হারায় যায়, আমার দেশের অনেক মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নাই? ঘুম নাই। পাগল হয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, ডায়াবেটিস, প্রেশার, তারপরে আরো কত রোগ। ঘুম নাই চোখে। আল্লাহ পাক ঘুম কেড়ে নিয়েছেন। ঘুম যখন চলে যায়, শরীরে সব রোগ এসে বাসা বাঁধে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যে শান্তি নাই, অর্থের মধ্যে শান্তি নাই, বাড়ি গাড়ির মধ্যে শান্তি নাই। মূল শান্তিটা হলো আল্লাহ পাকের জিকিরের মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, অন্তরের শান্তি যদি পেতে চাও, মনের শান্তি যদি পেতে চাও, তাহলে আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিয়ে জীবনটারে কাটায়া দাও। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক আরো বলছেন, ওয়া হুয়াল্লাযী জা'আলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জা'আলান নাহারা নুশুরা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া জা'আলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি। রাতকে সুন্দর করে আবরণ দিয়ে ঢেকে দিলাম, যেন এখানে তোমরা শান্তি করতে পারো, বিশ্রাম করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে দিয়েছেন। রাতটা আমাদের জন্য নিয়ামত। রাতটা কি বলেন? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গায় বলেছেন, وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهَا। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া হচ্ছে এটা। তিনি বান্দার উপরে দয়া করেছেন যে তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, আর রাতকে করেছেন বিশ্রামের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে রাত, রাতের বেলায় বিশ্রাম করার মধ্যে যে মজা, ওয়াশরুমের মধ্যে তো সেই মজা নাই। আছে? রাত হচ্ছে বেশি রাত, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মাহফিলগুলি একটু বেশি রাত হয়।
মাহফিলগুলি হওয়া দরকার। তাফসির মাহফিল যদি প্রধান বক্তা 9টায় উঠাই দেন, 11টায় মাহফিল শেষ হবে, এটা সবচেয়ে সুন্দর। সকলে শুনেও মজা পাবে, আলোচনা করতেও ভালো লাগবে, বক্তারও ভালো লাগবে, শ্রোতারও ভালো লাগবে। আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহে তিনি বেশি রাত প্রোগ্রাম করতে নিষেধ করতেন। আপনারা তাকে ভালোবাসেন কে কে? সকলেই মহব্বত করেন না? এদেশের কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি চরমরাই, কি কওমি, কি আলিয়া, প্রত্যেকটি মানুষের নয়নের মণি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? আজ তার জীবন, তিনি সারাটা জীবন উৎসর্গ করেছেন কোরআনে কারীমের জন্য। কোরআনে কারীমের জন্য হক কথা বলতে যে জালিমরা তাকে দুনিয়ায় বাঁচতে দেয় নাই। জালিমরা জালিমের রোষানলে পড়ে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার বাবাজিরা, আজকে আমি যখন মাহফিল আসতেছিলাম, আপনারা নাম শুনেছেন রাজশাহীর উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মিডিয়া জগতে সবচেয়ে যিনি অবদান রেখেছেন, মাওলানা হাফেজ মাওলানা আলী আহমদ আকন্দ, তাহজিব সেন্টারের পরিচালক, সবচেয়ে বেশি অবদান রেখেছেন উত্তরবঙ্গে ইসলামী মিডিয়া প্রচারের জগতে, এবং তিনি সবসময় সত্য প্রচার করেন। তিনি তার প্রকাশনী থেকে একখানা বই লিখেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে, তার জন্ম, তার জীবন, তিনি কিভাবে সংগ্রাম করেছেন, কিভাবে বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, তার পারিবারিক জীবন কেমন ছিল, তার সামাজিক জীবন কেমন ছিল, তিনি কিভাবে করে জীবন পরিচালনা করেছেন। সেখান থেকে আমাদের জন্য শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষার দরকার আছে না? শিক্ষার দরকার আছে। তিনি এত সুন্দর করে তার জীবনীটা, একদম পুরা জীবনী, তার সম্পর্কে অনেক বই লেখা হয়েছে, সেগুলি হয়তো আংশিক একটি দিক তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি যে বইটা প্রকাশ করেছেন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা জীবনীটা সুন্দর করে, শিক্ষণীয় দিকগুলি সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আপনারা চাইলে পরে, বইয়ের দাম খুব বেশি না, 100 টাকা মূল্য, হয়তো আলোচনার শেষে মঞ্চে নিয়ে আসবেন, আপনারা নিয়ে যাবেন, 100 টাকা করে মূল্য। আল্লাহ কবুল করবে না, আমিন। তার জীবনী জানবেন, তিনি আমাদের জন্য কি অবদান রেখে গিয়েছেন, কত কষ্ট করেছেন, আর কিভাবে তার জীবনকে পরিচালনা করেছেন। আমরাও যেন শিক্ষা গ্রহণ করে সেভাবে করে জীবন চালাতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য আকাশে সিরাজ তৈরি করেছি, বাতি দিয়েছি, সূর্য দিয়েছি। এই সূর্য কে দিয়েছেন বলেন? জোরে বলেন, সূর্য কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন। এটি হচ্ছে পৃথিবীর মানুষের জন্য নিদর্শন। এই পৃথিবী থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল, অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য। সেই সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, সোজা পথে না উল্টা পথে? উল্টা দিক করে তাপ দিচ্ছে। সেই তাপ চৈত্র মাসে যে গরম উত্থিত হয়, মানুষের জীবন যায় যায় অবস্থা, ঠিক না? এবার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার 1 হাত কিংবা 1 বিঘত মাথার উপরে এনে দেবেন। সেদিন অবস্থা কি হবে? পুরা হাসরের ময়দানে একটা আওয়াজ শোনা যাবে, পানি 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 বলে চিৎকার হতে থাকবে। সেদিন যদি কেউ আল্লাহ পাকের হাবিবের মুহাব্বত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে যদি জীবন পরিচালনা করতে পারে, আর তার সুন্নাতকে মুহাব্বত করে আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে যদি জীবন চালাতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে হাবিবের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া যখন উম্মতদেরকে পানি দিতে থাকবেন, এমন সময় কিছু উম্মত আসবে, ফেরেশতারা তার সামনে পর্দা ফেলে দেবে। কি করবে? পর্দা ফেলে দেবেন। আল্লাহ পাকের হাবিব বলবেন, ফেরেশতারা, এটাও তো দেখা যায় আমার উম্মত, কত সুন্দর মুখে দাড়ি, মাথায় টুপি, দেখতে কত সুন্দর দেখা যায়, সেও তো মনে হয় আমার উম্মত, তার সামনে পর্দা ফেলে দিলে কেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই লোকগুলি এরাও আপনার উম্মত বলে দুনিয়ায় পরিচয় দিয়েছে, কিন্তু আপনার উম্মত সেজে আপনি যেই দিক নির্দেশনা আপনার উম্মতকে দিয়েছেন সেই নির্দেশনা মানে নাই। তারা নিজেদের মতো করে জীবন পরিচালনা করেছে, নিজেদের মতো করে সমাজ পরিচালনা করেছে, নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করেছে, এখানে আপনাকে মানে নাই। এই জন্য তাদেরকে তাদের সামনে আল্লাহ পাকের হুকুমে পর্দা ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের হাবিব বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বিয়াদিহি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে আমার সুন্নাতকে মানো নাই, আমার জীবন আদর্শ মেনে যারা জীবন পরিচালনা করো নাই, তাদের জন্য আজ হাউজে কাউসারের পানি পান করা হবে না। আমরা দোয়া করি, আর রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্য নসিব করে দিও। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সূর্যটাকে আমি নিদর্শন করেছি। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। চাঁদ আর সূর্য হচ্ছে বরকত। আল্লাহ পাকের পরে বলছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا। আল্লাহ পাক বলছেন, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি দেওয়ার মালিককে? জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে? আবার বৃষ্টি না দেওয়ার মালিককে? এই যে 1 তারিখে বৃষ্টি হলো, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা মাহফিল করতে পারি না এই জন্য আমাদের জন্য গজব, কিন্তু না, আসলে বৃষ্টি যেটা হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি হয়তো মাহফিল আপনাদেরটা করতে পারেন না, চিন্তা করতেছেন, আহারে বৃষ্টি হইয়া কি সর্বনাশ হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এদেশের কত হাজার মানুষ, মাঝখানে যে প্রায় 10-12 দিন বৃষ্টি ছিল না, যারা আবাদ ফসল করে, ধান যাদের আছে, বিশেষ করে নওগাঁ, সাপাহার, দিনাজপুর, এই এলাকার মানুষগুলি আল্লাহর কাছে কত পরিমাণে বৃষ্টি চাইছে যে আল্লাহ আরেকটা বৃষ্টি দিলে পরে সে 4 বছর লাগতো না। আল্লাহ পাক যেটি করেন এটি বান্দার কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি দেন, বৃষ্টি কেন দেন? বৃষ্টি দেন এই জন্য যেন জমিনে ফসল ফলাতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টি দিলাম, বৃষ্টি দেওয়ার পরে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আমি তোমাদের জন্য জমিন থেকে শস্য দানাগুলি বের করে দেই। সুবহানাল্লাহ। শস্য দানা বের করে দেন কে? এ জমিন থেকে ফসল উৎপাদন করেন কে? নাকি আমি যত্ন করি এই জন্য হয়? আল্লাহ যদি না দিতেন, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, আমি ইচ্ছা করলে পরে তুমি যে জমিনের শস্যগুলি বপন করো, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে পরে তো এগুলিকে খড়কুটা বানায় দিতে পারতাম। পারতেন না? অবশ্যই পারতেন, 1000 বার পারতেন। আল্লাহ পাক বলছেন, ওয়া জান্নাতিন আলফাফা, তোমাদের জন্য কত বাগান করে দিলাম। বাগানগুলি কে দেন? এই যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, ঠিক না? সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর আম না খেলে মানুষের পেটই ভরে না। কথা ঠিক না?
এই চাঁপাইনবাবগঞ্জের অঞ্চলের আম যতটা সুস্বাদু, একই আম আপনি অন্য জায়গায় যা বপন করবেন, সেখানকার মাটিতে এই আম এত সুস্বাদু হবে না। এই বরকত, এই রহমত কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক দিয়েছেন। তিনি যদি না দিতেন আমরা তো পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য জায়গায় সূরা আবাসার ভিতরে সুন্দর করে বলছেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফীহা হাব্বান ওয়া ইনাবান ওয়া قضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة الله أكبر বলেন। আয়াত কারিমাগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই নিয়ামতের কথা তুলে ধরেছেন। এভাবে করে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বৃষ্টির কথা বলে, আমি কিভাবে শস্য উৎপাদন করি, এভাবে করে আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি দেই, আর এই বৃষ্টির মাধ্যমে জমিন মরে যায়, ফেটে চৌচির হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে জিন্দা করে দেই, আর এর মাধ্যমে তোমাদের জন্য ফসল তৈরি করে দেই। চিন্তা করেন, কখনো আকাশ থেকে বৃষ্টি পড়ে যে জমিন উর্বর হয়, আপনি সার দিয়া সেচ দিয়া এরকম উর্বর করা যাবে? করা যাবে? যাবে না। আল্লাহ পাক কিভাবে করেন, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত এখান থেকে আমাদেরকে বুঝতে হবে। এই কুদরতগুলি বর্ণনা করার পরে, এতগুলি কুদরত বর্ণনা করার পরে এবার আল্লাহ পাক সেই আবার আগের কথায় ফিরে যাচ্ছেন। কিসের কথা? আখিরাতের কথা। মনে আছে না আপনাদের? আল্লাহ পাক বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটা তোমাদের জন্য নির্ধারিত। বিচারের দিন আছে না নাই? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে নাকি হবে না? এই বিশ্বাস কি আমাদের সকলের আছে? সবাই বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন মানুষের জন্য আসবে। সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, প্রধান ফেরেশতা কয়জন? কয়জন প্রধান ফেরেশতা? কয়জন? আপনারা মনে হয় জানেন না। সবাই কোন তো প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। একজন হচ্ছে জিব্রাইল, আরেকজন কি? মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন আজরাইল। আজরাইলের নাম নিতে মনে ভয় করে না? ভয় করে? দেখেন, আমার দেশের বাবারা মায়েরা সন্তানদের নাম রাখে, নাম রাখে না? 4 জন ফেরেশতার নামে নাম রাখে, 3 জনের নামে রাখে, কিন্তু আজরাইলের নাম কেউ রাখছে কোনোদিন? হ্যাঁ, দেখুন, আজরাইলের নাম কেউ রাখে না, বাকি 3টা রাখে। অথচ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কয়টা? 2টা। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এবার আসুন খুব ভালো করে লক্ষ্য করুন। মানুষের ভয়, মৃত্যুর ভয়, এটা মানুষের আছে না নাই? যদি না থাকতো তাহলে সন্তানের নাম তো আজরাইল রাখতো। কিন্তু মৃত্যুকে করে মানুষ ভয় করে, মৃত্যুকে করে মানুষ ঘৃণা করে। এই জন্য কখনো মৃত্যুর ফেরেশতার নামের সঙ্গে নাম রাখে না, কিন্তু ইসরাফিল নাম কিন্তু ঠিকই রাখে, ঠিক না? যার একটা বাঁশির ফুৎকারে তাম পৃথিবী তছনছ হয়ে যাবে, এত ভয়ঙ্কর ফেরেশতার নাম রাখতে মোটেও কার্পণ্য করে না।
কিন্তু আজরাইলের নাম কিন্তু রাখে না। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক বলেন সেই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর থেকে নিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্বই হলো 3টা ফু দেওয়া। জোরে বলেন কয়টা? 3টা ফু দেওয়া। 3টা ফু দেওয়ার জন্য, ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর তাকে তৈরি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাঁশিটা মুখের মধ্যে লাগায়া আল্লাহ পাকের আরশের দিকে তাকায় আছেন। আল্লাহর পক্ষ থেকে কখন হুকুম হবে, হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফু দিয়া দিবেন, এক মুহূর্তের জন্য কার্পণ্য করবেন না। আমার বাবাজিরা, এবার আসুন, ফু দিবেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা ফু। প্রথম নম্বর ফুৎকারকে বলা হয় নাফখাতুল ফাজা। প্রথম নম্বর ফুয়ের নাম কি? নাফখাতুল ফাজা। প্রথম নম্বর কি? নাফখাতুল ফাজা, অর্থাৎ ভীতি সন্ত্রস্ত করার জন্য ফুৎকার। কিসের জন্য? ভয় তৈরি করার জন্য। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাযআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ ভয়ে ছুটাছুটি করতে থাকবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যেমন সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব দ্রুত আগাচ্ছি, 12:30টার মধ্যে শেষ করে দেব। আর মাত্র 15 মিনিট। কষ্ট হবে নাকি? কষ্ট হবে? মাত্র 15 মিনিট। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীকে এমন এক ঝাঁকুনি মারা হবে, প্রবল এক ঝাঁকুনি। এই ঝাঁকুনিতে পৃথিবীর ভিতরে যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। লোকেরা বলবে মাটির কি হলো, জমিনের কি হলো। লোকেরা সেদিন অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক এরপরে বলছেন 2 নম্বর ফুৎকারের নাম হলো নাফখাতুস সাআদ, ধ্বংসশীল ফু। কি ফু? ধ্বংস করে দেওয়া হবে, কিছুই থাকবে না। খুব দ্রুত আগাচ্ছি বাজানেরা আমার। আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বর ফু, এটাকে বলা হয় নাফখাতুল বাস, অর্থাৎ কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে। এখানে লম্বা আলোচনা আছে, এই দিকে যাব না। ধ্বংস হয়ে যাওয়ার পরে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক নতুন করে জিন্দা করবেন। আর এর মাঝখানে চলে যাবে আরো 40,000 বছর। কত বছর? 40,000 বছর চলে যাবে। তার মানে এই পৃথিবীর সর্বশেষ যেই প্রাণীটা মৃত্যুবরণ করবে, সেও কবরের ভিতরে কত বছর থাকবে? 40,000 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে জিন্দা করবেন। এই জন্য আরেকটা ফুৎকার দেওয়া হবে, এটাকে বলা হয় নাফখাতুল বাস, যার সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাথি ইলা
ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন শেষ ফুৎকারটা যখন দেওয়া হবে, ইমানদাররা যারা কবরে ঘুমিয়ে থাকবে, ইমানদাররা কি কবরে শান্তিতে থাকবে না অশান্তিতে? আমরা কি সেই কবরের জীবনটা শান্তি চাই? এই যে গোরস্থানের মাহফিল, এই কবরে যখন রাখা হবে, কবরটা যদি শান্তি হয়ে যায়, তাহলে হাসর, মিজান, সিরাত সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে পার করে দেবেন। আর কবরটা যদি ধরা পড়ে যায়, কবরের ভিতরে যদি শাস্তি হয়ে যায়, কবরটা যদি জান্নাতের বাগান না হয়, কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, তাহলে হাসর, মিজান, সিরাত কোনো জায়গায় আমি নাজাত পাবো না। আমার বাবাজিরা, সেই দিন ইমানদার যারা হবে কবরে ঘুমিয়ে থাকবে, তারা বলবে, কে আমাদের এত সুন্দর আরামের ঘুমটাকে কে ভাঙালো, কে জাগ্রত করলো? আফসোস করে বলবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান। এটা হচ্ছে তোমার রহমানের, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যে তোমাদেরকে ওয়াদা করেছিলেন, কিয়ামত হবে, হাসর হবে, সেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আর আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেই কিয়ামত আজ সংগঠিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, খুব দ্রুত আগাচ্ছি। এরপরে আল্লাহ পাক বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক তার আগে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কিয়ামতের দিন ওত পেতে বসে থাকবে। কি পেতে বসে থাকবে? ওত পেতে বসে থাকবে। অপরাধীদেরকে ধরার জন্য, অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য জাহান্নাম ওত পেতে কিয়ামতের দিন বসে থাকবে। আমার বাবাজিরা, আয়াতের তাফসীরে পড়তে যে তাফসীরে কুরতুবী মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস এনেছেন, শুনবেন নাকি আপনারা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, তা হচ্ছে তিনি বলেন, কিয়ামতের দিন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইবে। জাহান্নাম তার ক্রোধ দেখাতে থাকবে, এত গোসা, এত ক্রোধ দেখাতে থাকবে যে হাসরের ময়দানের দিকে ধেয়ে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গলায় লোহার শিকল লাগায়া ৭০,০০০ ফেরেশতা দিয়া জাহান্নামকে বেঁধে রাখবেন, যেন আমার কোনো বান্দাকে গ্রাস করতে না পারে। কিন্তু জাহান্নামের এত কঠিন আওয়াজ, কঠিন ক্রোধ এত দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, হাসরের ময়দানের প্রতিটি মানুষের, প্রতিটি বান্দার কানে যে লাগবে। জাহান্নাম আগায় আসতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। রাব্বুল আলামিন, এই জাহান্নামের ক্রোধ থেকে আমার বান্দাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ পাক তিনি নিজে যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা বেঁধে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, শক্তিশালী ফেরেশতারা, আল্লাহ পাক তখন এক আছলা পানি নেবেন, পানি নিয়ে জাহান্নামের উপরে ফিকা মারবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম তার ক্রোধটাকে দবায় ফেলবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে না, কিসের পানি? কিসের পানি? আমার বাবাজিরা, কিসের পানি? এই পানিটা হচ্ছে সেই পানি, এই দুনিয়ায় যে সকল বান্দাগুলি এই যে গভীর রজনীতে জাহান্নামের কথা স্মরণ করে, নিজের গুনার কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যেই বান্দাগুলি আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, চোখের পানিগুলি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই চোখের পানিগুলি মাটিতে পড়তে দেন না। শুধু তাই না, বান্দার চোখের পানি নাকের অর্ধেক না আসতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন।
শুধু মাফ করেন না, ওই চোখের পানিগুলি বান্দা আমরা দেখতে পাই মাটিতে পড়ে যায়, কিন্তু চোখের পানিগুলি আল্লাহ পাক বান্দার মাটিতে পড়তে দেন না। রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া সংরক্ষণ করে রাখেন। এই চোখের পানির কারণেই জাহান্নাম সবচাইতে বেশি ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের চোখের পানি আসে, আমরা কাঁদতে জানি না, কাঁদতে পারি না। সেই কিয়ামতের দিন অপরাধী যারা হবে, আল্লাহর সঙ্গে যারা অপরাধী করবে, আল্লাহর বিধানের উপরে যারা মাতব্বরি করবে, লিত্তাগিনা মাআবা, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা অনন্তকাল ধরে থাকবে। কতকাল? অনন্তকাল ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ পাক বলেন সেখানে কোনো স্বাদ পাবে না, ওয়ালা শারাবা, কোনো পানিও পাবে না। পানি পানি বলে জাহান্নামের ভিতরে বান্দা যখন পিপাসায় গলা শুকিয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, ওই সময় তাকে ইল্লা হাবিবান ওয়া গাসসাকা, এমন গরম পানি আর গরম পুষ পান করতে দেওয়া হবে, যা পান করার সঙ্গে সঙ্গে তার পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। আল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আর যারা বলেন আমিন। রব্বুল আলামিন বলেন জাযাআন বিফাকা, যারা নাকি কাফের, তাদের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম প্রতিদান। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে, কোরআনে কারীম থেকে কোরআনের রাজনীতি অস্বীকার করে, কোরআনের সমাজনীতিকে অস্বীকার করে, কোরআনের পারিবারিক নীতিকে অস্বীকার করে, কোরআনের রাষ্ট্রনীতিকে অস্বীকার করে, কিন্তু নামাজ পড়ে এমন মুসলমান সমাজে আছে না নাই? আছে না? কোরআনের রাজনীতি মানতে চায় না, অর্থনীতি মানতে চায় না, সমাজনীতি মানতে চায় না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা নাকি কাফের, অস্বীকার করে আমার আয়াত সমূহকে, ওই সকল বান্দাদের জন্য জান্নাতে প্রবেশ করা এতটাই কঠিন, সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন, ওই সকল অপরাধী বান্দাদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা তার চাইতেও বেশি কঠিন। এখন আপনার কাছে জানতে চাই, সূচের ছিদ্র দিয়া উট কি প্রবেশ করতে পারে নাকি? করবে? করবে না। তার মানে তাদের জন্য জান্নাতে যাওয়াও সম্ভব নয়। আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তো সব হিসাব, দুনিয়ায় কোথায় কি করো, কোথায় চাঁদাবাজি করো, কোথায় মানুষকে ঠকাও, কোথায় অপরাধ করো, কোন রাতের বেলায় কাকে টার্গেট করো, সব হিসাব কার কাছে? আল্লাহর কাছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আর এগুলি এজন্য করতে পারে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে মানে না, এজন্যই তারা এগুলি করতে পারে। তারা তো চাইবে জাহান্নামে যখন দেওয়া হবে তখন তারা চাইবে আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। আওয়ালাম নুআম্মিরুকুম, আল্লাহ পাক বলবেন আমি কি তোমাদেরকে দুনিয়ার হায়াত দেই নাই? হায়াত দিয়েছিলাম, তারপরে অপরাধ করেছিলে, এই জন্য তোমাদেরকে আর নতুন করে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন এভাবে করে আল্লাহ পাক তাদেরকে শুধু আযাব শুধু বাড়তেই থাকবে, আযাব কমবে না। আযাব কি কমবে নাকি? আযাব কমবে না। আল্লাহ পাক বলেন
ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আযাব শুধু বাড়তেই থাকবে, আযাব কমবে না। সেই কিয়ামতে যারা জাহান্নামী হয়ে যাবে, যারা অপরাধী হয়ে যাবে, তাদের আযাব আল্লাহ পাক মোটেও কমাবেন না, শুধু বাড়তেই থাকবে। জোরে করে নাউযুবিল্লাহ। সেই কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই না? বাঁচতে চাই। এরপরে মুত্তাকিদের জন্য, এতক্ষণ তো গেল কাফেরদের কথা, মুত্তাকিদের জন্য 2 আয়াতের মধ্যে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আর মুত্তাকিদের জন্য রয়েছে মহান সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সকলেই কি বলেন? আমরা কি মুত্তাকি হতে চাই না? মুত্তাকি হতে চাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে মহান সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, তাদেরকে জান্নাতের বাগানে প্রবেশ করানো হবে। ওয়া আ'নাবা, তাদেরকে আঙ্গুর খেতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কাওয়াইবা আতরাবা, এই যে আমরা বক্তাদের মুখে হুরের কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাদেরকে আল্লাহ পাক তাদের জন্য হুর তৈরি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চিত্ত বিনোদনের জন্য ওয়া কাসান দিহাকা, আর তাদের জন্য রয়েছে পান পাত্র। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে তাদেরকে 4টি নহর থেকে পান করাবেন। এমন নহর, যেই নহর থেকে পানি পান করলে পরে মানুষ আর কোনোদিন বৃদ্ধ হবে না। নহর থেকে পানি পান করলে আর কোনোদিন বৃদ্ধ হবে না। আল্লাহ পাক সারা জীবন যুবক রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, আর জাহান্নামের ভিতরে কোনো অশালীন কথা শুনবে না, কোনো মিথ্যে কথা শুনতে পাবে না। জাহান্নামে কি মিথ্যে কথা বলা যাবে? মিথ্যে কথা শুনবেন? দুনিয়ায় আজকে আমার দেশের মুসলমানরা মনে হয় মিথ্যে কথা বলে না। বলে? হ্যাঁ? যদি বলা হয় এই পৃথিবীর ভিতরে সবচাইতে মিথ্যে কথা বলে কোন জাতি বেশি, তাহলে উত্তর আসবে কারা? মুসলমান। আজকে পৃথিবীতে মুসলমান মার খায় কেন? চিন্তা করেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, একটা হাদিস শুধু শিক্ষার জন্য বলছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজিকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো দুর্বল হতে পারে নাকি? মানুষ তো শারীরিকভাবে দুর্বল থাকে কিনা কন? মুমিন কি কখনো দুর্বল হতে পারে নাকি? আল্লাহর নবীজি বলেছেন, হ্যাঁ, মুমিন শারীরিকভাবে দুর্বল হতে পারে, আর্থিকভাবে দুর্বল হতে পারে, অন্য দিক থেকে দুর্বল হতে পারে। নবীজিকে দ্বিতীয়বারের প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি কখনো সে কৃপণ হতে পারে নাকি? যদিও কৃপণের ব্যাপারে ভিন্ন মত আছে, কারণ কৃপণ মুমিন, আল্লাহর নবী বলেছেন অন্য হাদিসে যে কৃপণতা আর ঈমান দুটি কখনো এক অন্তরের ভিতরে বসবাস করতে পারে না। একদিকে কৃপণতা আর ঈমান দুইটা একসঙ্গে থাকবে, এটা হতে পারে না। তারপরেও নবীজি বলেছেন, হ্যাঁ, মুমিন কৃপণ হতে পারে, কিন্তু নবীজিকে বলা হয়েছে, হুজুর, মুমিন কি কখনো মিথ্যেবাদী হতে পারে নাকি? আল্লাহর নবীজি বলেছেন, মুমিন কখনো মিথ্যেবাদী হতে পারে না। আর আমার দেশে মিথ্যে কথাও বলে, আবার নিজেকে বড় পাক্কা ইমানদার বলেও দাবি করে। তাহলে কি আমরা মিথ্যা বলবো না মিথ্যা ছাড়বো? মিথ্যা বলবো না ছাড়বো? আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত সূরা নাবা থেকে যে আলোচনাগুলি শুনলাম, আমরা বুঝলাম যে এই দুনিয়ার জীবন শেষ না, ঠিক কিনা কর? এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে, সেখানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সেই জীবনে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আজকের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।